সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করুন। রাষ্ট্রীয় এই শোষণের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আজ না হয় কাল আপনারাও এই হায়নার হাত থেকে রক্ষা পাবেন না। সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আবু সালে আকনকে। বক্তব্য রাখছেন জনাব আবু সালে আকন। প্রতিবাদ করতে মাইক লাগে না, প্রতিবাদ করতে আমরা যারা নিরস্ত্র আছি, মাইক আছে, তারাই যথেষ্ট। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখানে দাঁড়িয়েছি সাংবাদিক হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে। আমাদের এই প্রতিবাদ, আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে, নির্মমভাবে পুলিশ যে হত্যা করেছে, তারই প্রতিবাদ। আপনারা দেখেছেন নয়াদিগঞ্জের সিলেট পুরচিফ মুরাব আলীকে অতি কাছ থেকে গুলি করে পুলিশ হত্যা করেছে। তার শরীরে 98টা বুলেটের দাগ পাওয়া গেছে। ন্যাক্কারজনকভাবে বলতে হচ্ছে সেই ময়নাতদন্ত রিপোর্টটিও পুলিশ গায়েব করে দিয়েছিল। পরে আমরা জেনেছি মুরাব আলীর শরীরে 58টি বুলেটের দাগ ছিল। মেহেদীকে কারা গুলি করেছে? মেহেদীকে পুলিশ গুলি করেছে। পুলিশ মেহেদী উঠেছিল সেই ফ্লাইওভারের উপরে, ফ্লাইওভার থেকে আমাদের আরেক ভাই নিচে ছিল, তাকে একটা চিরকুট লিখেছে মেহেদী। সেই চিরকুটে লেখা ছিল ফ্লাইওভারের উপরে লাশ আছে। এর 10 মিনিটের মধ্যে মেহেদীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের অনেক ভাইকে গুলি করা হয়েছে। পুলিশ টার্গেট করে গুলি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সংস্থার প্রতি বিনয়ের সাথে বলতে চাই, সাংবাদিকদের গুলি করে দমানো যায় না। আর সাংবাদিকদেরকে বলতে চাই, আপনারা যদি এই গুলির প্রতিবাদ করতে না পারেন, এই হত্যার প্রতিবাদ করতে না পারেন, তাহলে কিন্তু এই দেশে সাংবাদিকতা থাকবে না। সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে এই গুলির প্রতিবাদ করতে হবে, এই হত্যার প্রতিবাদ করতে হবে, এই নির্যাতনের প্রতিবাদ করতে হবে। এবং আমরা যারা সাংবাদিক আছি, আমাদের সবাইকে মাঠে নেমে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।